গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন মুছছি হচ্ছে কুলারের পরে এখানটা কি কাণ্ড হয়েছে, ওই জন্য সেই জলগুলো এখানটা মুছছি। এই যে কুলারের জলটা মুছে দিই। এত কুলারের জলটা কেন হঠাৎ করে পড়ছে কি জানি, রাত্রে প্রচুর জল পড়ছে কুলার থেকে। এখানে জলটাকে মুছে নি। এই যে নিচে দিকে এই জলটা মুছে নিয়ে আলে সেই ঝাড়ু দেওয়ার সময় না ওটা সেই ঝাড়ু ধরে কাদা কাদা হয়ে যাবে। এই যে জলটাকে মুছে নিয়ে নিতাম। ওখানে দুধ বসিয়েছি, ছেলেরা খাবে। বুঝছো, দুধটা বসিয়েছি, ছেলেরা খাবে, খেয়ে নিলে তারপর আমি কাজে লাগবো। আবার জলটাকে নিচে ফেলে দিই, ঘন্টায় গাড়ি ক্যামেরাটা কোথায় ফেলে দিলাম দিয়ে আবার একবার মুছে নিলে তো ওটা শুকনো হবে, নাহলে ওই জলই হয়ে থাকবে। সেই এখন অনেক আগে সেই বড় বড় ইঁদুর ছিল, তো বড় বড় ইঁদুর ছিল। সেই বড় বড় ইঁদুর এতে না এইখানটা কেটে দিয়েছে। ওই জন্য মনে হয় জলটা পড়ে মনে হচ্ছে। চলো এটা ঘুরিয়ে দিই। এদিকে ঘোরা এদিকে পিছনে আসবো। নাতাটা মিলে দিলাম। ঘরের কি অবস্থা দেখবে, দেখো কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু হয়নি। ভাই এখানে কই রে, কি দেখি কিচ্ছু কাজ হয়নি, দেখেছি সব পড়ে আছে। গোটা রান্নাঘর দেবে কি অবস্থা সব হয়ে আছে। এই যে এত বাসন আছে, এগুলো সব ধোবো, কিচ্ছু এখনো কাজ হয়নি। আগে ওদেরকে নাস্তাটা দিয়ে দিই, দেওয়ার পর সব কাজ হবে। এই চাকরি দে, এই যে হাতে দিকে চলো তোকে টিফিনটাকে দিয়ে দিই আমি। ওই টকনিটা মনে হচ্ছে আছে, বাটিটা নিয়ে আগে কিন্তু দিয়ে দিই। এই যে ওরা এটা খায়। এই যে এ কুতু
এইটা নিয়ে যে 115 টাকা, এটা বিরা বেশি খায়, কিন্তু এটা কিন্তু খুব ভালো খেতে, আর অনেকক্ষণ পেটে ফেল থাকে, এটা অনেকক্ষণ থাকে এটা পেটে। এরকম এই যে ধরনের, ঠিক আছে। ওদেরকে পাঠিয়ে দিলাম, এবার ওদের মতো আর তুলে নেবে। আর রুটি আছে, আমি একটা খেয়ে নেবো। এনে আয় দুজনে, ওটো ওটো নে। ও টিকা ভাই যে যেটা পাবি নিবি। ওটা আমার, এ বাবু পায়ে জুতো আছে। ও আমার মম্মি, কুসা আমার পিঠে একটা তারে চলে গেল, তারে ভেতরে। তুই যেন করে চামচ দেবো, ওদের চামচ পরে, চামচে একটাই আছে, বাকি নিয়ে নিতে হবে। যা যা কিছু বলবো যাও। মম্মি তুমি নাস্তা করবে না? হ্যাঁ, রুটিটা তো আমি খাবো। রুটিটা তো রুটি খাবো, নাহলে মুড়ি খাবো, যেটাও খেয়ে নেবো। চলো আমি দুটো মুড়ি খাই বরং। এই কৌটোটা বলে দুটো নিয়ে নিই। দেখো আমাদের লালচার মুড়িগুলো কত বড় বড়, দেখো কত মুড়িগুলো বড় বড় লালচার। अच्छा तेरे को पढ़ना आता है ना? हाँ। तू पढ़ ले, ठीक है? उसको पढ़ना आता नहीं है, तेरे को आता है, तू पढ़। কাল যেন এত গরম ছিল, কালকে এত গরম ছিল। এই ঠিক ঠিক করে খাওয়ার জন্য জল আছে, দিয়ে বসি। কালকে জানো এত গরম ছিল, কালকে রান্না করতে গিয়ে পুরো কালকে হ্যাঁ কালকে রান্না করতে গিয়ে এসে এমন হচ্ছে কি বলবো। কালকে রাতে আবার গা ধুয়ে শুয়েছি জানো, এত গরম, বাপরে। রাতে আবার গা ধুলুম, ধুয়ে আবার শুলুম, গানা ধুলে আবার কালকে কুলারটাও যেন প্রচুর ডিস্টার্ব করছি, শুধু সেই একটা খুলে পড়ে যাচ্ছে। ওই যে আংটা মতোটা দেখতে পাচ্ছ না, যে আংটা মতোটা ওই যে দেখতে পাচ্ছ, দেখো এতটা জায়গায় একটা কালো মতো আছে, ওরা শুধু খুলে পড়ে যাচ্ছে। কি অবস্থা, 10 বছর পাপা উঠছে আর আমি উঠছে, ছেলেগুলো গোত হয়ে উঠে ওটা ঠিক করেনি। ওরা রং করতে করতে কখন ঘুমে পড়েছি রাত্রিরে, আর সকালে একদম ঘুম ছাড়েনি। আজকে এবার আমি দুধ নিয়েছি, তখন এই 5:30-5টার সময় উঠেছি, উঠে জলটা ভরে ফের একবার শুয়ে পড়েছি। আজ দুধওয়ালি গেট খুলে চলে গেছিল, মানে আমাকে ডাকছিল, শুনতে পাইনি। বলে জলটা ভরে ফের শুয়ে পড়েছি, শুয়ে ঘুমে পড়েছি, ফের দুধওয়ালি এসে ডাকছে, ফের আবার দুধটা নিয়ে ফের শুয়ে পড়েছি। তখন কটা হবে? 6:45 হবে।
আর গরমে তো মানে সেই এসে ঘুম হচ্ছে তো মানে ছাঁচড়া ঘুম হচ্ছে, যখনই গরম হচ্ছে তখনই ঘুমিয়ে যাচ্ছে, কেন কুলারটা কালকে প্রচণ্ড হয়ে হচ্ছিল, ওর জন্য ঠান্ডাই হয় না কালকে। আবার কী করলাম, দুজনেই ঘুমিয়ে পড়েছি, ওর বাবাও ডাকে না আমাকে, আমার ঘুমে ডেকে দেয়, আজ আবার ডাকেও না। এবার আমার ঘুম ভেঙে গেছে, ওর বাবা গেটটা খুলেছে, ঘুম ভেঙে গেছে। আমি কী হলো গো, কটা বাজে? বলছে পৌনে একটা, তখন ধীরে ফিরে উঠে পড়েছি, ধীরে ফিরে উঠে জামাটা ছেড়েই আগে রান্না বসে দিয়েছি। আর গা ধোয়ার সময় পাইনি, তখন রান্না বসে দিয়েছি। शोरूम से खरीदी थी, वही थी सर। मैडम, जिस स्कूटी का नंबर होता है उसी का मार्केट, ये बिना नंबर की स्कूटी को कहाँ से मिलेगा? আজকে নাস্তাতে কিছু বানাইনি, আজকে খাবো ফল। আপেল কাটছি, মশলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো ছিলে নি, আপেলটা গুঁড়িতে ছাড়ালে না এসে কেমন একটা কালো কালো দাগ হয়ে যায়, ওই জন্য এতে ছিলে নিচ্ছি। আর ওখানে বেড সেকে নিয়েছি ঘি দিয়ে, গা ঘি দিয়ে। এখানে কলা আছে, আপেল আছে, আর লিচু, সমোসা, আজকে সন্ধ্যাবেলা নাস্তা, হালকা ফুলকা নাস্তা, তারপরে আবার এ করে ফেলবো, রান্না করে ফেলবো, ভাত খাওয়া যাবে। इसने तुझे मारा उसे बुला या फिर उसे लाकर तेरे पैरों पे गिराओ। अरे बोलना कौन है वो? अच्छा চারে ফেলেছি আর অল্পখানি আছে। सर, आपको देखकर लग रहा है आप एक अच्छे इंसान हैं। मैं कुछ बोलूं? হয়ে গেছে দুটো ছাড়ানো। स्कूटी की पूजा कराने गई थी, तब इसने स्कूटी चुरा ली। मेरी स्कूटी मुझे वापस ये दिलाइए कॉला? प्लीज। तुम्हारा नाम क्या है? अंजलि। तुम्हारी स्कूटी দাও আগে এটা তুমি। देखिए ना सर, इसने स्कूटी की चाबी छीन ली। ए ऐसे अपनी स्कूटी नहीं दूंगा। ये ले जाओ। थैंक यू। चलो निकलो कैसा होगा? मेरे सामने स्कूटी दे रहा है। आजकल अगर ये तुम्हें कभी तंग करे ना तो मुझे फोन कर लेना। 9566224442। मेरा फोन हमेशा ऑन रहता है, जब मन करो फोन कर देना। ओके। जैसे हमारा मिशन है तेरे मौका देने के मौका कोई बात तो नहीं। पापा, यही मुझे भी कहना था कि समझ नहीं आ रहा ये बात मुझे पहले क्यों नहीं बताई? लेकिन उस सीआई को हमारी फैमिली का पहली इंप्रेशन पड़ा, उसे कैसे मनाएंगे? बेटी सरोजा, ठाकुर से बहुत पैसा रिश्ता आया है, लड़का बहुत पैसे वाला है, कैलिफोर्निया से ही रिश्ता आया हुआ है, लड़का तुम्हें ना दिखता है।
बिना मूर्ति जी से पूछो इनकी बीपी की टैबलेट इनके पास है? मेरी बीपी बढ़ाने वाली कोई ब्रेकिंग न्यूज है क्या? दूसरों प्रभा दक्षिण मूर्ति को अपना सर दक्षिण की ओर घुमाने को कहो प्रभा। उत्तर दक्षिण क्या बात है, कोई कामी पुलिस को तकलीफ आई? आप सोचो शादी नगर की 2 मिठाई की दुकान में 10 लाख रुपए का और वहाँ से बुलेट मिल जाए तो वो मना कर रहे हैं तो क्यों के पीछे पड़ गए हो? हम कुछ भी करें तो उससे क्या? जब 2 बड़े बात करें तो लोगों को क्यों देना चाहिए? मैं तो बस समझा रहा हूँ कि आपकी बेटी को कोई मिल जाएगा। मरेगा इसमें कुछ रिटायरमेंट की उम्र होगी लेकिन तू सुधारने के नाम ही नहीं ले रहा है। तुम्हारे घर पर भी मिठाई भेज देंगे। যে ওদের নাস্তা হয়ে গেছে এই যে ঘি মাখানা বেড, এতে হচ্ছে কি জানে বলে কলা, শসা, আপেল, এটাও তাই ওই, আর এটা ওই। চলো ওদেরকে আগে দিয়ে দিই, দিয়ে তারপর পরে কথা বলছি। চলো ওদেরকে নাস্তা দেওয়া হয়ে গেছে, এবার আমি নাস্তা নিয়ে নিই। আমি হচ্ছে দুটো খাবো মুড়ি, একটাই মোড়া ঢাকের জ্বালা শরীর, যদি ফল টল খাই তাও দেখতে হবে। একল মুড়ি নেবো, এসে আমরা এক মুঠো নেবো। রাতে দেখি রান্না হয়, দেখি এখন নাস্তাটা খেয়ে বাসন টাসন ধুই, নিয়ে তারপর রাতে দেখা যাবে রাতে কি হবে রান্না বাড়া। অনেক বাসনও পড়ে গেছে, জানো প্রচুর বাসন আছে। মেখে নেব। হ্যাঁ চলো বলে খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। এই যে রাতে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে এই যে কচু তরকারি, আলু বেগুন দিয়ে কচু তরকারি হচ্ছে, কচু তরকারি, এদিকে ভাত হচ্ছে, ছেলেদের দুধ গরম হবে। আর নাস্তা তো দেখালাম, নাস্তা খেয়ে অনেকক্ষণ গল্প করছিলাম বাইরে, 9:30টার সময় ঘর ঢুকে রান্না বসিয়েছি, তারপর দেখছি গল্প করতে 9:30 বেজে গেছে। কি হয় বাবা, রান্না করতে হবে কখন, আবার এসে আবার রান্না করে, আবার রান্না বসে তাড়াতাড়ি করে। একটু লঙ্কা গুঁড়ো আনতে গেছে, লঙ্কা গুঁড়ো নিয়ে তবে একটু কেটে দেবো। চলো তাহলে আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।